নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতৃবৃন্দ, আজকে আমাদের আলোচনায় বিষয়বস্তু মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব। আমি এখন চেষ্টা করব এই বিষয়ের উপরে কিছু আলোকপাত করতে। আল্লাহ আমার সহায় হন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতুম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত দর্শক ও শ্রোতৃবৃন্দ, আমরা সবাই জানি রমজান মাস 12টি মাসের অন্যতম একটি মাস। তবে এর মর্যাদা ও গুরুত্ব অন্যান্য মাস থেকে অনেক বেশি। কেন এই গুরুত্ব? কারণ এ মাসে কোরআন নাজিল হয়েছে। এ মাসের গুরুত্ব এই জন্য বেশি, মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘোষণা করেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকানি। এই সে রমজান মাস যাতে মানুষের জীবন বিধান এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্য রূপে কোরআন নাজিল হয়েছে। শুধু তাই নয়, প্রধান প্রধান আসমানি কিতাবগুলোও এই মাসে নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস ইসলামের সহিফা এই মাসে নাজিল হয়েছে। পহেলা রমজানে ইব্রাহিম আলাইহিস ইসলামের সহিফা নাজিল হয়। 6 রমজানে হযরত মুসা আলাইহিস ইসলামের তাওরাত নাজিল হয়। 12 মতান্তরে 13 রমজানে হযরত দাউদ আলাইহিস ইসলামের জবুর নাজিল হয় এবং 21 থেকে 29 রমজানের বেজর রাত্রিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিল হয়। এই রাতে, যে রাতে কোরআন নাজিল হয়, ওই রাতকে বলা হয় লাইলাতুল মেরাজ। এই কদরের রাত হাজারো মাসের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত হাজারো মাসের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে দেখা যাচ্ছে যে কোরআনের সাথে রমজানের একটা নিবিড় সম্পর্ক বা লিঙ্ক রয়ে গেছে। আর এই কোরআন শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কোরআনের 55 নম্বর সূরা রহমান, শুরুতে আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। অর্থাৎ তিনি দয়াময়, শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ এবং তাকে কথা বলতে, অর্থাৎ ভাব প্রকাশ করতে, কথা বলতে শিখিয়েছেন। একটা জিনিস এখানে প্রণিধানযোগ্য, এখানে কোরআন শিক্ষার কথাটা জন্মের আগে এসছে, মানুষ সৃষ্টির আগে এসছে। সাধারণত মানুষ সৃষ্টি হওয়ার পরে কোরআন শিক্ষার কথাটা আসে। এখানে আগে আসার একটা কারণ হলো, মানুষের সৃষ্টি হয়েছে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কোরআন শিক্ষার জন্য এবং কোরআনের জিন্দেগি কায়েম করার জন্য। এই জন্য প্রথম এসছে আর রহমান আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসানা, সৃষ্টি করেছেন মানুষ এবং তাকে বায়ান শিক্ষা দিয়েছেন। মানে কি? বুদ্ধি, বিবেক, বিবেচনা সব কিছু মিলিয়ে কথাটাকে বায়ান বলা হচ্ছে। বায়ান মানে শুধু কথা বলার শেখাই নয়। এই কোরআন আমাদের হিদায়াতের জন্য, মানব জাতি হিদায়াতের জন্য পাঠানো হয়েছে। একটা প্রশ্ন এখানে থেকে যায়, এই কোরআন কি সব মানুষকে হিদায়াত করবে? নিশ্চয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন, এই সেই কিতাব, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই, এটা মানুষের হিদায়াতের জন্য, এটা মুত্তাকিদের হিদায়াতের জন্য পাঠানো হয়েছে। তাহলে কোরআন হিদায়াত করবে কাদেরকে? মুত্তাকিদেরকে। এখন মুত্তাকি কারা? ঈমান আনলেই কি মুত্তাকি হয়? নিশ্চয়ই না। যার জন্য আল্লাহ বলছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, তোমাদের জন্য রোজাকে লিপিবদ্ধ করিয়ে দিলাম, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। শুধু তোমাদের উপর লিপিবদ্ধ করে দিয়েছেন, ব্যাপারটা এরকম নয়। তোমাদের পূর্ববর্তী
গণের জন্য এগুলা কোরআনটা তোমাদের পূর্ববর্তী গণের জন্য এই রমজানটা আমি লিপিবদ্ধ করিয়ে দিয়েছিলাম, ফরজ করেছিলাম ওদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতুবা কিতাব, কুতুবা থেকে কিতাব তোমাদের জন্য লিপিবদ্ধ, ফরজ করে দিলাম এটা না বলে বলছে কি তোমাদের জন্য রোজার বিধানকে আমি লিপিবদ্ধ করে দিলাম। লিপিবদ্ধ করে দিলে জিনিসটা পোক্ত হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তীগণের জন্য তা করেছিলাম যাতে করে তোমরা তাকওয়া অর্জন করো। তাকে এখন কথা হলো তাকওয়া অর্জন কেন করবো? তাকওয়া অর্জন করলে তাদেরকে বলা হয় মুত্তাকি। এবং মুত্তাকি কারা? মুত্তাকিদের কোরআনে আল্লাহ বলছে, কোরআনে যে যাদের কাছে 6 ক্যারেক্টারিস্টিক্স অফ মুত্তাকিস, মুত্তাকিদের 6টা গুণ থাকে। 6টা গুণ কী কী? সূরা বাকারা 3 নম্বর 4 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই এবং এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বে বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, যারা সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যেই রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে। বলে সবাই তো যার রিজিক দিয়েছে তার থেকে ব্যয় করে, তা না। তাহলে মানুষ হোয়াই ডাজ হি অ্যাডপ্ট আনফেয়ার মিনস? তাহলে মানব জাতি আনফেয়ার মিনস অ্যাডপ্ট করে কেন? আরও বেশি চুরি করে ডাকাতি করে আর টাকা পাইতে চায় কেন? আল্লাহ বলছে যে আমি যা রিজিক দিয়েছি সেটার উপরে সন্তুষ্ট থেকে তুমি জীবনযাপন করবা। মুত্তাকিদের ওয়ান অফ দি ক্যারেক্টারিস্টিক্স। তারপরে 4 নম্বর আয়াতে বলতেছে কি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আপনার উপর যা নাযিল হয়েছে তাতে বিশ্বাস করা এবং আপনার পূর্ববর্তীদের উপরে যা নাযিল হয়েছে, অন্যান্য নবী রাসূলদের উপরে যে ও সহিভাবে কিতাব নাযিল হয়েছে ওগুলোর উপর বিশ্বাস করা এবং আখিরাতের প্রতি একই আনয়ন করা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি যার একই আছে, এখানে ঈমান বলা নাই। তাইলে এখানে 3টা কাজ এসেছে। কী কী? আপনার উপরে যে কিতাব নাযিল হয়েছে সেটার উপরে বিশ্বাস করা, ঈমান আনা। আপনার আগে যেসব কিতাব নাযিল হয়েছে সেটার উপরে ঈমান আনা এবং আখিরাতের প্রতি যার একিন আছে। এখন বিশ্বাস না হয়ে ঈমান না হয়ে এখানে একিন বলতেছেন। এখন হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন ঈমান অ্যান্ড একিন? আমি একিন বোঝানোর জন্য আমি ছোট্ট একটা মেসাল এখানে দিতে যাচ্ছি। যেমন বিশ্বকাপের, যে কোনো বিশ্বকাপের, ক্রিকেট খেলার বিশ্বকাপ 2024-এর মনে করেন আপনার সমাপনী দিন। সমাপনী দিনে একটু ইয়ে হয়, সেদিন একটু গান টান হয়, বাদ্যরাজ্য হয়, বিভিন্ন রকমের ক্যারিকেচার দেখায়, তারপরে খেলা শুরু হয়। এটাই তো নিয়ম। উদ্বোধনের দিনে এরকম হয়, সমাপনীর দিনে এরকম হয়। তো সমাপনী জীবনে এরকম আপনার এরকম কিছু বিভিন্ন নাচ গান এগুলা চললো। তারপরে একজন জাদুঘর আসলো শেষে, সে বললো যে আমার সাথে আমি 3 জন লোককে এনেছি, এদেরকে আমি টুকরা টুকরা করে কেটে এখানে মেরে ফেলতে পারি, আবার তুড়ি মেরে উইদিন এ সেকেন্ড আমি এবারে আমি জাদু দ্বারা এদেরকে আবার জিন্দা করতে পারি। ডু ইউ অল বিলিভ ইট? কেউ বললো যে চুপ করে আছে, মানে এটা কীভাবে বিশ্বাস করে? তখন বললো যে কেউ বিশ্বাস করেন না, চুপ আছে। তখন সে নিজেই প্র্যাকটিক্যালি দেখাইলো, 3 জন লোকে কে হাতে তালে দিল, কি দিল, চট করে 3 জন লোক পড়ে গেল, গড়গড় করে গলা দিয়ে রক্ত পড়ে গেল, 3 জন লোক ডেড, মারা গেল। এবং সাথে সাথে সে কি একটা ইয়ে দেখাইলো, জাদুর খেল দেখাইলো, সাথে সাথে আবার 3 জন লোক জিন্দা হয়ে আবার দাঁড়িয়ে গেল। তখন বললো যে আপনারা কি বিশ্বাস করেন আমি যে এরকম মেরে ফেলে আবার যে জিন্দা করতে পারি? সবাই সমস্যা করে বলে উঠলো যে অবশ্যই বিশ্বাস করি, আপনি তো দেখাচ্ছেন প্র্যাকটিক্যালি। যদি বিশ্বাস করেন তাহলে আপনাদের যে কোনো 3 জন আমার কাছে আসেন, আমি ওদেরকে মেরে ফেলে আবার জিন্দা করতে চাই। অ্যান্ড নোবডি স্টুড আপ অ্যান্ড কেম ফরওয়ার্ড, কেউ দাঁড়ালো না, তার কাছে গেল না। তখন এটা মেসালটা এই জন্য বললাম, তাহলে বোঝা যাচ্ছে যে ওনারা বিশ্বাস করে ঠিকই, কিন্তু একিন আনতে পারে নাই। তা আমরা আখিরাতকে বিশ্বাস করি, একিন আনতে পারে নাই। তো একিন সহ যারা একিন আনতে পারে, মানে প্রগাঢ় বিশ্বাস, ওইটা হইল যে আপনার একিন। এরকম 6টা ক্যারেক্টারিস্টিক্স থাকলে তাকে বলে মুত্তাকি। এবং মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ একটা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন। দ্যাট প্রেসক্রিপশন ইজ রমজানুল মুবারক, পবিত্র রমজান।
এই মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা মোত্তাকি হতে পারি। মোত্তাকি হলে পরেই আমাদেরকে কোরআন হেদায়েত করবে, না হলে কোরআন সবাইকে হেদায়েত করবে না। এসছে কিন্তু মানবজাতির জন্য, সবার জন্য, কিন্তু হেদায়েত করবে শুধু মোত্তাকিদেরকে। তাই আমরা সবাই আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি। আমরা আসন্ন রমজানে আমরা রোজা রেখে তাকওয়া অর্জন করে যেন আমরা মোত্তাকি হতে পারি। তাহলে শুধু আমাদের পরিত্রাণের জন্য, আমাদের মুক্তির জন্য এটা সহজতর হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতৃবৃন্দ, এতক্ষণ আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনলেন। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। ভবিষ্যতে সুযোগ পেলে আরও কোনো টপিক নিয়ে আসবো। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।